হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কি অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপু মানবকণ্ঠে আছি, সাংবাদিক আজাদ। ভালো আছেন? আ না, না এখন থাকেন। হ্যাঁ, বলুন, যাক, বলুন। যাক। এই আপনাকে তো আসলে বুঝছি একটু বলছেন আমাদেরকে যে ভালো আছেন। তারপরেও আপনাদের Facebook হ্যাঁ, স্ট্যাটাস দেখলে তো আমরা বুঝি যে আসলে মাঝে, মাঝে হ্যাঁ, হ্যাঁ। ডিস্টার্ব ফিল করছেন। তো নাসির সম্পর্কে আপনি একটা কমেন্টস কি ফিল লিখেছেন করছি মাঝে, মাঝে? আই এম সরি। যে আসলে যে কমফোর্ট ফিল করছেন না সেটা তো আমরা কিছুটা বুঝি। তাহলে তো আর এমন কষ্টের হ্যাঁ। একটা স্ট্যাটাস দিতেন না। তাই না? যে নাসির না, আপনার আমি কাছে আমার পলিটিক্স শিখতে চায়। পার্সোনাল জীবনে, আমার ব্যক্তিগত জীবনে মানুষ মেঘনা আলু আছে। কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা চিন্তা করলে আমাদের সমাজের যে অবস্থা এবং আমাদের এখনকার তরুণ রাজনীতিবিদদের যে অবস্থা, এগুলো দেখে তো আসলে একটু হতাশ হই স্বাভাবিকভাবেই। সেটাই। আপনি তো মানে জি। স্ট্রাগল কম করছেন না। আপনাকে তো আমরা খুব বেশি দিন ধরে চিনি না। বাট যতদিন ধরে চিনি হুম, আপনার লাইফে তো চড়াই-উতরাই কম যাচ্ছে না। তো আসলে এর মধ্যে আপনি টিকে আছেন। এটা দেখে অনেকে ইন্সপায়ার হয়। কিন্তু এই মুহূর্তে থ্যাংক এই ইউ নাসিরের আলহামদুলিল্লাহ। মতো জি। একজন মানুষ এরকম একটা কমেন্টস করলো এই ব্যাপারে যে কি এমন সে ইয়ে হ্যাঁ। করলো আপনি এমন একটা কমেন্টস ও কি লিখতে বাধ্য কমেন্ট করেছে? না তার কমেন্টস আমি দেখি নাই। মানে সে আপনাকে কিভাবে পলিটিক্সটা শিখতে চাইলো? ও আচ্ছা, আচ্ছা। না সে তো আসলে খুব মজার মানুষ, হ্যাঁ? তো আমি বিশ্বাস করি যে ও যাই করে হচ্ছে খুব ইনোসেন্ট হার্ট নিয়েই করে। মানে নিষ্পাপ ভাবে আমার ধারণা, হ্যাঁ? কারণ অনেক সময় আমরা হয়তো না বুঝে এমন কিছু কথা বলে ফেলি যেটা আসলে বোকামি বা যেটা অনেকটা অভদ্রতার মধ্যে পড়ে। ও আমার মনে হয় যে সেটা সে না বুঝেই করে। তো সেই জায়গায় তার আসলে একটু প্রাতিষ্ঠানিকভাবে, একটু রাজনৈতিকভাবে শিক্ষার প্রয়োজন আছে আরকি। তো আম হ্যাঁ, আমরা যে প্রশ্নটা এসেছিলাম সেটা হচ্ছে তারপরও আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি যে সে নিজে থেকে যোগাযোগ করেছে এবং বলেছে যে, "আপু আমি তো রাজনৈতিক প্রশিক্ষণ নিতে চাই আপনার কাছে।" So I was like, "You are more than welcome." কিন্তু ওয়েলকাম। একজন ছাত্রকে নিয়ে আমি আসলে কি শেখাবো? তো আমি ওকে বলেছি, এনসিপির ১০০ জন মিলে হচ্ছে একটা লিস্ট করার জন্য, সুন্দর একটা ভেন্যু এরেঞ্জ করার জন্য এবং সেটা হচ্ছে বেশি ফলপ্রসূ হবে। যে একই সময়ে আমরা আসলে অনেক মানুষকে ট্রেইন করতে পারবো। তো এটার অ্যারেঞ্জমেন্টটা সে আর করেনি পরবর্তীতে। এই তো আরকি। এবং আমি দেখলাম বরং এনসিপির যারা হচ্ছে প্রশিক্ষণ নিতে চাচ্ছিল সেটা না করে বরং অনেক ধরনের আসলে আ আমি যখন জামাতকে নিয়ে কথা বলি বা জামাতের সমালোচনা করি, somehow সেটা গিয়ে দেখছি এনসিপির গায়ে লাগছে এবং এনসিপির পরিচয় বহনকারী বেশ কিছু আইডি আমি দেখি যে উদ্ভট, উদ্ভট কমেন্ট করে। তো আমি সেগুলো আসলে নাসিরকে ফরওয়ার্ড করলাম। সেগুলো আমি নাহিদ ইসলামকে ফরওয়ার্ড করলাম এবং জানতে চাইলাম যে এই ব্যক্তিগুলো কি সত্যিকার অর্থে এনসিপির? তাহলে কি এনসিপিও এখন ওই যে আমরা বট বাহিনী বলি মানে এই কালচার শুরু করেছে? বাট এই প্রশ্নের আসলে কোনো উত্তর পাওয়া যায়নি তাদের কাছে। তো যখন দেখলাম তারা উত্তর দিচ্ছে না তখন আমার মনে হলো যে অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে তাহলে পাবলিকলি তাদেরকে ট্যাগ করি যে উত্তরটা দিয়ে যাও আরকি। তোমাদের দলের এই অবস্থা কেন? সেটাই। কারণ ওদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। যেই সেই কথা না তো না। একটা রেজিম চেঞ্জ হয়েছে, সরকার অফকোর্স। পরিবর্তন হয়েছে, একটা দেশ নতুন করে পুনর্গঠন হয়েছে। সেখানে একেবারে ছাত্র সাধারণ জনতার মধ্য থেকে একটা দল উঠে এসেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশাটা আসলে ভিন্ন, হ্যাঁ? তারাই যখন সেই ট্র্যাডিশনাল ওয়েতে যেই ধরনের রাজনৈতিক দলের আমরা সমালোচনা করি, যেগুলো আমরা চাই না আমাদের দেশে, তাদের মতনই আচরণ করে, তখন তো এটা কিছুটা আমাদেরকে হতাশাগ্রস্ত করে তাদের বিষয়ে। অবশ্যই, অবশ্যই। তাহলে আপনি একটা জিনিস বোঝা গেল আপনার কথায় যেমন আপনি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি না বুঝেই করেছে মানে নিষ্পাপ। তাহলে কি হুম, উনাকে হুম, হুম, নিষ্পাপ হুম, মনে হুম। করছেন? এটা আমি মনে করি আসলে যে যেরকম সে অন্যকে সেরকম ভাবে। তো আমার কাছে মনে হয় অনেক কিছু আমরা অনেক সময় না বুঝেই আসলে বলি বা করি। তো আমার কাছে ওর অনেক কিছুই মনে হয় যে তার রাজনৈতিক একটা প্রশিক্ষণ হওয়া প্রয়োজন। কারণ আমরা অনেক সময় হয় কি যে আম যেকোনো একটা সিচুয়েশন এ পড়লে সেটার প্রতিবাদ করি কিংবা হচ্ছে কোনো কিছু আমাদের মন থেকে মনে হলো যে এই বিষয়ে একটা আওয়াজ তোলা দরকার, একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলাম, একটা মিছিলে জয়েন করলাম। সেইগুলো তো সে করেছে। কিন্তু আদৌ সে রাজনৈতিকভাবে কিছু বোঝে কিনা, কোন কাজটা কি কারণে করছে, সেটার প্রতিফলন আসলে তার কাজকর্ম, কথাবার্তা কোনো কিছুর মধ্যেই দেখা যায় না। তো আসলে তো রাজনীতিটা মানুষ হাসানোর জায়গা না এবং রাজনীতিটা আসলে অনেক ধরনের গালাগালি করারও জায়গা না। জায়গা। এগুলো করে আসলে জনপ্রিয়তা মানুষের হাসির খোরাক হওয়া যায়। কিন্তু সত্যিকার অর্থে আসলে কোনো পরিবর্তন আনতে হলে যে ধরনের একটা স্ট্র্যাটেজিক কাজকর্মের প্রতিফলন দেখা প্রয়োজন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে নাসিরের সেরকম কোনো রাজনৈতিক একটা এক্সাম্পল দিতে পারবে যে এই কাজটা সে করেছে। সবসময় হচ্ছে গিয়ে ওই জনতাকে হচ্ছে মানে হাইপ এ থাকার মতন হচ্ছে কমেডিয়ান কথাবার্তা বলেই আসলে আমাদের দেশে জনপ্রিয় হয়ে যাওয়া যায়।
রাজনীতিবিদ হয়ে যাওয়া যায়, এটা আসলে একটু লজ্জার আমাদের দেশের জন্য। আবার আমাদের দেশে ওই আইকিউ কম বলেও একটা বিষয় আছে, হ্যাঁ? যে সায়েন্টিফিক্যালি বলে যে এই এরিয়ার মানুষদের আইকিউ কিছুটা অন এভারেজ কম অন্য সব দেশের থেকে। এখন সেটাও একটা কারণ হতে পারে যে আসলে খুব বেশি ইন্টেলেকচুয়ালদের এখানে জনপ্রিয়তা হয় না। মানে যারা হুম। একটু হাসির খোরাক হতে পারে তাদের জনপ্রিয়তাটাই হয়ে যায় আরকি। কারণ ঢাকা ৮ আসনে উনি তো কম্পিটিশন ভালোই করেছেন। সেই হিসেব হুম, সেই হুম, হিসেব হুম। থেকে কি আমরা বিবেচনা করতে পারি ওই মানুষগুলা অনেকটা না বুঝেই এরকমটা হাইপে তাকে তুলেছিল? আ সেই মানুষগুলা অনেকটা না বুঝে আমি বলব, আ দেখুন আমরা যদি আজকে নাসির জিততো সেই আসন থেকে, তাহলে কিন্তু ক্ষমতাটা আসলে আ বেড়ে যেত হচ্ছে জামাতের, হ্যাঁ? এবং ওই সমস্ত আসনে জামাত নিজের কোনো প্রতিদ্বন্দ্বী দেয় না। তার একটা কারণ হচ্ছে শিক্ষিত সমাজ তো আসলে নারী বিদ্বেষী বা ধর্ম ব্যবসায়ী এই ধরনের কাউকে দেখতে চায় না। তো এটা কিছুটা না বোঝাই। কারণ যখন তারা একটা তরুণ ছেলেকে দেখে, হ্যাঁ? একটা শিশুসুলভ একটা মানুষকে দেখে, তারা মনে করে যে আচ্ছা ও তো মনে হয় ভালোই হবে, এবং সে যখন দেখে বেয়াদবি করছে, অনেকের মনে হয় আচ্ছা বেয়াদবি যখন করছে তাহলে মনে হয় সাহস আছে। এগুলো চিন্তা করে নতুন কাউকে ভোট দেওয়ার কথা চিন্তা করে তারা একটা পারসনকে দেয়, এবং সেখানে একটা মানুষ মারা গিয়েছিল। তাকে পুঁজি করেও আমরা দেখেছি যে ইলেকশন ক্যাম্পেইন রান করেছে সে একটা দীর্ঘ সময় ধরে। তো সেই জায়গায় তো একটা ইমোশনাল কানেকশন ছিল এবং সেটা দিয়ে হয়তো তাকে ভোট দিয়েছে। তবে কিছুটা ভুল এই কারণে বুঝেছে, কারণ তারা হয়তো উপলব্ধি করে না যে ওকে ভোট দিলে ক্ষমতাটা জামাতের বেড়ে যায়। কারণ জামাত তো ওকে আসলে একটা পণ হিসেবে ব্যবহার করেছে সেখানে। তারা জানতো তাদের প্রতিদ্বন্দ্বী দিলে সে কখনোই জিতবে না। সো দেখা গিয়েছে যে এনসিপি থেকে একজনকে তাদের মুখ করে সামনে দাঁড় করিয়েছে। সাধারণ জনগণ তো ভুলেই গিয়েছে যে আমরা এই ভোটটা দিয়ে আসলে এনসিপি কে না জামাতকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা আপু আপনি মনে হয় ওই যে নাহিদ ইসলামকে মেনশন করে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। এটা কি নাসিরের বিষয়টাকে সামনে এনেই? জি, আবার বলুন মানে কাইন্ডলি। নাহিদ ইসলামকে মেনশন করে আপনার একটা স্ট্যাটাস দেখলাম যে, হ্যাঁ, হ্যাঁ, "নাহিদ হ্যাঁ, ভাই হ্যাঁ, 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 এই হ্যাঁ। ইনবক্স না, না, প্লিজ ওকে চেক ওকে ইনবক্স।" নাসিরের বিষয়ে না, আমি নাসিরকেও যেই একই প্রসঙ্গ জানিয়েছি যে এনসিপি থেকেও জামায়াতের মতন অনেক, অনেক এনসিপি পরিচয় বহনকারী বট আইডি আমরা দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন রকম নারী বিদ্বেষী কথা লেখে, বিভিন্ন রকমের গালাগালি করে, বিভিন্ন রকমের অযৌক্তিক কথাবার্তা বলে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। এই আইডি গুলো কি আসলেই এনসিপির যে পরিচয় তারা শো করছে, সেই পরিচয়গুলো কি সঠিক? এই আইডি গুলো কি আসলেই এনসিপির লোকদের? এই প্রশ্নটাই আমি নাহিদ ইসলামকেও করেছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও করেছি, এবং তারা দুইজনই এই বিষয়ে সাইলেন্ট। আর আপু আরেকটা হলো নাসিরউদ্দিন যে আপনাকে বলেছে ট্রেনিং নিতে চায়, এটা কি ইনবক্সে মেসেঞ্জারের মাধ্যমে না কিভাবে? ও ২ ভাবে ও আমাদের আচ্ছা। WhatsApp এ মেসেজের মাধ্যমেও কথা হয়েছে, আবার আমাদের ওভার ফোনও কথা হয়েছে। সো ইটস বোথ রিটেন অ্যান্ড ভার্বাল আরকি। থ্যাংক ইয়া, ইউ আপু। এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আপু কল দেব। হ্যাঁ? আর ইয়া, ফিল ফ্রি। ওকে থ্যাংক ইউ ওকে, আপু। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।